হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য একটা গুড বিগ নিউজ। সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কিন্তু 8 পে কমিশনের জন্য ফাইনাল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এর সত্যতা কতটুক সেটা আমরা আপনাদেরকে ডিটেলস এই ভিডিওতে দেখাবো। এবং আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের মধ্যে কিন্তু ডিএ সম্পর্কিত প্লাস পে কমিশন সম্পর্কিত অনেক বড় ইস্যু রয়েছে। সেগুলি কি প্রসেস হবে আগামী দিনে দাঁড়িয়ে, সেটার কি আপডেট হবে সেটা সম্পর্কে কারোরও কোনো কিছু জানা নেই। সলিড এমন কোনো কিছু আপডেট নেই, কিন্তু বর্তমানে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের যে ডিএটা রয়েছে ওইটাও কিন্তু অনেকটাই কম রয়েছে অন্য রাজ্যের তুলনায়। ঠিক আছে? তো কিন্তু এখানে কিছু করে এখানে দিচ্ছে। তো এখানে আমাদের আশা রয়েছে যে আরো কিছুদিন পরে হয়তোবা আরো কিছু ডিএ এখানে ঘোষণা করতে পারে। কারণ আমাদের সিএম স্যার কিন্তু এটাই এখানে বিভিন্ন রকমের বক্তব্যের মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন। কিন্তু দেখুন এখানে কতটুক দেবে, কি আসবে সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো রকম সলিড আপডেট নেই। যখন এই সম্পর্কে কোনো সলিড আপডেট আসবে তখন কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এখানে বুঝিয়ে দেব। তো আজকের লেটেস্ট আপডেটটা হচ্ছে 8 পে কমিশন চালু করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে। ত্রিপুরা গভর্নমেন্টের কবে আসবে, কি আসবে সেটা কিন্তু এখনো কোনো আপডেট নেই। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 8 পে কমিশনটা চালু হয়েছে, যেহেতু এটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা অ্যাপ্রুভ হওয়ার পর অনেক ক্ষেত্রে অনেক এমপ্লয়ীদের কিন্তু এখানে লাভবান হবে এবং কাদের কি হবে সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদের বলবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। রিক্রুটমেন্ট রিলেটেড, এডমিশন রিলেটেড, তাছাড়া আপনাদের স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকবো। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে ফার্স্ট, আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট একটা আপডেট। এখানে কি বলা হচ্ছে, 8 পে কমিশন, 8 পে কমিশনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ার্সদের জন্য, প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ারদের জন্য এখানে কিন্তু চালু করা হয়ে গেছে। সম্পূর্ণ অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। পিএম মোদি এখানে কিন্তু এটা অ্যাপ্রুভ করেছে, অর্থাৎ প্রাইম মিনিস্টার কিন্তু এখানে অ্যাপ্রুভ করেছে। এখন এটা কিন্তু 18 মাসের মধ্যে এটা কিন্তু এখানে চালু হয়ে যাবে। এখন এটা চালু হলে কাদের কি লাভবান হবে, আমাদের ত্রিপুরার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত রিক্রুটমেন্টগুলি রয়েছে প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের যারা অলরেডি এমপ্লয়িরা রয়েছেন, আপনাদের প্রত্যেকের জন্য অনেকটাই এখানে লাভবান হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ারদের মধ্যে যেমন রেলওয়ে ডিপার্টমেন্টে, তারপর এসএসসির মাধ্যমে যারা সিলেকশন পেয়েছে, তাছাড়া অন্যান্য বিভিন্ন রকমের দপ্তর, আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু অনেকগুলি দপ্তর রয়েছে যেগুলিতে সেন্ট্রাল গভর্নমেন্ট চালিয়ে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা এগুলি ইমপ্লিমেন্ট হচ্ছে। তো ওই সমস্ত এমপ্লয়ি আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু অনেক খুশির খবর। আপনাদের কিন্তু 8 পে কমিশন চালু হয়েছে। 8 পে কমিশন চালু হলে যে ডি এর পরিমাণটা রয়েছে, ডিএটা 0 হবে এবং আপনাদের যে নতুনভাবে পরবর্তী সময়ে এটা চালু হবে। এরপর আপনাদের যে স্যালারিটা রয়েছে স্যালারিটা অনেকটাই এখানে বাড়বে। ঠিক আছে? অনেকটাই এখানে বাড়বে। তবে ত্রিপুরার যারা স্থায়ী অর্থাৎ স্টেট গভর্নমেন্ট রয়েছে, ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এখনো ডিএ এর এতটা কোনো সলিড আপডেট নেই। ঠিক আছে? ডিএটাও কিন্তু অনেকটাই কম অন্য রাজ্যের তুলনায়। সেক্ষেত্রে 8 পে কমিশন অনেকটাই এখানে সন্দেহজনক। তো 8 পে কমিশন কবে নাগাদ দেবে, কি আসবে সেটা এখনো পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। তবে আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি, ওই ক্লিপের মাধ্যমে আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে আপনাদের এখানে এখানে 8 পে কমিশনটা চালু হচ্ছে, এটা অ্যাপ্রুভ যে পেয়েছে এটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিন। बड़ा फैसला लिया गया। 8th पे कमीशन को आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया। 8th पे कमीशन का कॉम्पोजिशन और उसमें क्या टर्म्स ऑफ रेफरेंस रहेंगे, कितना टाइम पीरियड रहेगा, वो सारा आज अप्रूवल हुआ। और ये बहुत बड़ा महत्वपूर्ण फैसला है। आपको पता है कि अभी हाल ही में जनवरी में ही इन प्रिंसिपल अप्रूवल हुआ था कि किस तरह से 8th पे कमीशन का फॉर्मेशन किया जाए, और इतने कम समय में 8 सेंट्रल पे कमीशन का गठन भी कर दिया गया। इसके लिए काफ़ी बड़ा कंसल्टेशन होता है। कई मंत्रालय जिनमें बड़ी संख्या में सरकारी कर्मचारी हैं सेंट्रल गवर्नमेंट के, डिफेंस हो गया, होम हो गया, रेलवे हो गया, और डीओपीटी के माध्यम से जो जॉइंट कंसल्टेटिव मैकेनिज्म है सभी यूनियंस का, सभी फेडरेशंस का, उस जेसीएम के साथ भी डिटेल्ड कंसल्टेशन होता है। इन सब कंसल्टेशंस के बाद में ये टर्म्स ऑफ रेफरेंस फॉर्मेशन किया गया है।
तो ये बहुत ही एक इम्पॉर्टेंट टाइमली एक्शन ले लिया गया है और करीब 50 लाख सेंट्रल गवर्नमेंट के एम्प्लॉयज़ हैं। कई राज्य सरकारों के साथ भी इसमें कंसल्टेशन किया गया और करीब सभी राज्य सरकारों ने इसमें सहयोग दिया है। 18 मंथ्स के अंदर ये रिपोर्ट आएगी इसकी 8th पे कमीशन की। जस्टिस रंजना प्रकाश देसाई को इसका चेयरपर्सन बनाया गया। आप सब जानते ही हैं जस्टिस देसाई को, हमारे प्रेस काउंसिल ऑफ इंडिया की चेयरपर्सन है और बहुत ही अच्छा उनका एक लॉन्ग हिस्ट्री ऑफ पब्लिक सर्विस है। सो शी विल बी हेडिंग दी 8th पे कमीशन। प्रोफेसर पुलक घोष फ्रॉम बैंगलोर, आई एम, and Mr. Pankaj Jain, who is Secretary Petroleum and Natural Gas, he will be the member secretary. दूसरा बड़ा फैसला लिया गया साथियों आज, न्यूट्रिएंट बेस्ड सब्सिडी फॉर रबी सीजन। आप सब जानते हैं कि माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी किसानों के लिए एक के बाद एक बड़े फैसले लेते हैं और इसमें बहुत किसानों की इनकम प्रोटेक्ट हो, उनको सारे इनपुट्स कम कॉस्ट पे मिले, नए तरीके से खेती कर सकें, डिजिटल टेक्नोलॉजीज का उपयोग कर सकें, हर तरीके से क्रॉप की इंश्योरेंस हो, हर तरीके से खेती के हर एस्पेक्ट पे ध्यान देना माननीय प्रधानमंत्री जी ने शुरू से ध्यान दिया है। आज जो फैसला लिया गया है वो है जो हमारे न्यूट्रिएंट बेस्ड सब्सिडी स्कीम, उसके अंडर पी और के, वैसे पीके का कुछ और भी मतलब होता है लेकिन यहाँ पी और के, फास्फोरस और पोटैश और सल्फर, इसकी जो 28 ग्रेड्स ऑफ पीएनके फर्टिलाइजर हैं उन सबका सब्सिडी का प्रोग्राम आज अप्रूव हुआ। और जैसा आपने पहले भी पिछले कैबिनेट ब्रीफिंग्स में देखा है, जो बड़े फैक्टर्स हैं, इंटरनेशनल प्राइसेस कितने हैं, किस तरह से कॉस्ट पे इम्पैक्ट आ रहा है, किस तरह से डिलीवर्ड प्राइसेस हमारे होते हैं, ओवरऑल सारे फैक्टर्स को मिला के जो बैलेंस्ड यूज करने के हिसाब से जो डिसाइड होता है वो आज डिसाइड किया गया है। और फास्फोरस, पोटैश और सल्फर के रुपीस पर किलोग्राम, नाइट्रोजन का भी NPKS, इनका रुपीस पर किलोग्राम के ये प्राइसेस डिसाइड हुए हैं। P और S न्यूट्रिएंट्स है जो कि इसमें रबी में काफ़ी बड़ी मात्रा में यूज होते हैं, उसके प्राइस करीब 1 to 10% हायर है कंपेयर टू दी प्रीवियस प्राइसेस। তো এটা হচ্ছে পুরো আপডেট আমাদের এখানে 8 পে কমিশন সম্পর্কিত। তো 8 পে কমিশনের যদি রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। এবং ত্রিপুরার মধ্যে কবে নাগাদ 8 পে কমিশনটা চালু হতে পারে, প্লাস আপনাদের কি মতামত রয়েছে, তাছাড়া বিশেষ করে ডিএ রিলেটেড অর্থাৎ ডিআরএনএস অ্যানাউন্স রিলেটেড ত্রিপুরার মধ্যে আপনারা যারা এমপ্লয়ি রয়েছেন আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই সেটা আমাদের জানা অবশ্যই দরকার। তো আপনাদের যদি কোনো কিছু ডাউটস থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন, ঠিক আছে। কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা জাস্ট একটা ছোট একটা আপডেট দিয়ে দিচ্ছি যে ত্রিপুরার গভর্নমেন্টের মাধ্যমে শুধুমাত্র 3% দিয়ে কিছুদিন আগে দেওয়া হয়েছিল, ওইটা দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক এমপ্লয়ার্স প্লাস অনেক এখানে ক্ষেত্রে যে যারাই রয়েছেন আপনারা কিন্তু সন্তুষ্ট হননি শুধুমাত্র 3% দিয়ে এখানে বানানোর পর। তো এই জন্য কিছু একটা উপহার অবশ্যই এখানে দিতে পারে, তবে আমি এটা সলিড আপডেট দিচ্ছি না যে সেটা দেবে কিনা। তবে হ্যাঁ, যেহেতু আমরা এখানে অনেক দিন ধরে আমরা এখানে দেখছি যে বিভিন্ন রকম আপডেট আমরা এখানে পাচ্ছি, তো সেই জন্য আমরা এখানে জাস্ট একটাই কথা বলবো যে পরবর্তী সময় যে আর কিছুদিন পরে প্রায় 5% দিয়ে এখানে আবার ঘোষণা করা হতে পারে, মিনিমাম 5 থেকে 6%, তবে হাইস্টলি ধরে রাখতে পারো 5% এখানে ঘোষণা করতে পারে, ঠিক আছে, ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে। ওকে, তো এটাই হচ্ছে আজকের আপডেট। আপনারা যদি এই আপডেটটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য।